প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 34 নম্বর প্রশ্নে এখানে বলা আছে x এর একটি মান দেওয়া আছে। এইটার সাথে আমরা 33 নম্বর আলোচনা করেছিলাম, প্রায় কাছাকাছি, একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে এর আগে যেটা আলোচনা করেছিলাম সেখানে কিন্তু এই নটটা ছিল সি নট পর্যন্ত, বাট এইখানে শেষ পর্যন্ত আছে, টোটাল আছে। এর আলোকে যদি আমরা সত্যক সারণী অঙ্কন করি, সব অঙ্কন করব, কিভাবে লিখবো লক্ষ্য করি। এ বি সি আছে, এ বি সি লিখলাম, সি নট আছে, বি নট আছে, তাহলে বি নটও আছে, এখানে সি নটও আছে, দুটোটাই আছে। তো বি নট আর সি নট লিখলাম, আর অন্যগুলি আমি দ্রুত পূর্ণ করে দিলাম সময় সেভ করার জন্য। এবার আমি বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করি। এখানে আমরা যখন লিখবো তখন খেয়াল রাখবো টোটাল যে এক্স এর মান ওটা সবার শেষে লিখবো, এক্স এর মানটা সবার শেষে লিখবো এবং ওইটাকে ভাগ ভাগ করে এদিকে লিখবো। যেমন একেবারে বেস থেকে যদি শুরু করি, এ বি সি আছে, এই তিনটা হচ্ছে মেন। এ বি সি তিনটে ইনপুট, এ বি সি লিখেছি। তারপরে এই যে বি নট আছে, সি নট আছে, বি নট সি নট আলাদা করেছি। আবার এ বি প্লাস সি নট যোগ করে একটা লিখবো। আবার বি এর সাথে সি, বি নটের সাথে সি গুণ করে একটা লিখবো। মাঝখানে আবার ইন্টু যেহেতু আছে, এই দুটো গুণ করে এখানে লিখবো। এইটার উল্টা এখানে করে দিব, যেহেতু এই টোটালের উপরে নট আছে। ভালো করে লক্ষ্য করি। এখন আমি এখান থেকে লেখা শুরু করব। এখান থেকে লেখা শুরু করলে 1 2 3 4 5 6 7 8টা সারি লিখলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পাশাপাশি কলামগুলি তো এই অঙ্কের উপর, তথ্যের উপর নির্ভর করে আমরা লিখেছি, সেটা ঠিক আছে, এটা কম বেশি হতে পারে, পাশাপাশি কলামগুলি অঙ্কের উপর নির্ভর করবে। কিন্তু উপর থেকে নিচের দিকে 8টা সারি হলো কেন, তাই না? কারণ তিনটা যদি ইনপুট হয় এবিসি, তাহলে 2 পাওয়ার 3 মানে 8, তাই এখানে 8টা সারি হবে ফিক্সড। 3 ইনপুট হলে এই 8টা সারি কিন্তু ফিক্সড, কোনো পরিবর্তন নাই। এখানে আমরা 8টা সারি বিন্যাস করব। আচ্ছা, 0 এবং 1 দ্বারা যদি 8টা বিন্যাস করি, তাহলে 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা যদি বাইনারি মান লিখি, তাহলে কিন্তু 8টা বিন্যাস হবে। যেমন এখান থেকে লেখা শুরু করবো, সি এর নিচ থেকে। 0 বাইনারি 0, 1 বাইনারি 1, 2 বাইনারি 10, 3 বাইনারি 11, 4 বাইনারি 100, 5 বাইনারি 101, 6 বাইনারি 110, 7 বাইনারি 111। বাকিগুলা 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 7 বাইনারি মান লিখেছি। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে 0 থেকে 7 বাইনারি মান যদি মনে না থাকে তাহলে কি লিখতে পারবো না? হ্যাঁ, লেখা যাবে। 0 থেকে 7 বাইনারি মান যদি মনে না থাকে অন্যভাবে লেখা যাবে, একটু টেকনিক্যালি একটু মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। সেটি হচ্ছে এই দিক থেকে এই দিকে যদি আমরা কাউন্ট করি, 1 1 দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে কম্পিউটার রেজিস্টার মেনটেন করে। 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা একটা করে। 1 এর দ্বিগুণ 2 মানে কি? 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 2 এর দ্বিগুণ 4 মানে 4টা 0 4টা 1, ডাবল হতে হতে আসবে। অর্থাৎ 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, এভাবে আমরা লিখতে পারি। এবার বি নট মানে কি? বি এর বিপরীত হবে। 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। এবার এখানে সি নট, সি এর বিপরীত হবে। 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এবার এইখানে a প্লাস বি প্লাস সি নট, এ হচ্ছে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, সি নট হচ্ছে এই লাইনটা। তা এইটা এইটা আর এইটা তিনটা একসাথে যোগ করে যখন এখানে লিখবো, তখন আমাদের একটার মধ্যে আর একটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। তা এখানে তোমাদের জন্য একটি পরামর্শ, সেটি হচ্ছে আমরা যখন এই তিনটা যোগ করে লিখবো, তখন এ এর উপরে একটা টিক চিহ্ন দিব, বি এর উপরে একটা টিক চিহ্ন দিব, আর সি নট এর উপরে একটা টিক চিহ্ন দিব। পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিব, পরে যাতে মোছা যায়, তাহলে আমাদের ভুল কম হবে, একটু আইডেন্টিফাই করে দিব। এবার যোগ করে এখানে লিখবো 0 0 আর 1 যোগ করে 1, 0 0 0 যোগ করে 0, 0 1 1 যোগ করে 1, 0 1 0 যোগ করে 1, 1 0 1 যোগ করে 1, 1 0 0 যোগ করে 0, 1 1 1 যোগ করে 1, 1 1 0 যোগ করে 1। যোগ করার সময় একটা 1 যোগ করলেও 1, আবার সবগুলো 1 হলেও 1 যোগের সময়, এটা তো আমরা জানি অর অপারেশনের ক্ষেত্রে, তাই না? এবার বি নটের সাথে সি গুণ করে এখানে লিখবো। বি নট মানে কি? এইটা, আর সি হচ্ছে এইটা।
এই দুটো কলাম গুণ করে এখানে লিখবো। 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0। গুণের সময় একটা 0 হলেই ফলাফল 0 হবে, বিষয়টি খেয়াল রাখবো, কারণ 0-র সাথে যাই গুণ করি ফলাফল 0 হয়। সব ইনপুট সত্য না হলে আউটপুট সত্য হয় না গুণের ক্ষেত্রে, তাই না? সত্য বলতে 1 বোঝাই। সব 1 হলেই, এই যেমন এইখানে 1 হয়েছে, কেন 1 হয়েছে? এই যে বি নট আর সি গুণ করেছি না, বি নট আর সি, এখানে এই যে পাশাপাশি 1 আছে, তাই 1 1 গুণ করে 1 হয়েছে। এবার এইখানে লিখবো, এইটার হচ্ছে এইটা, এই অংশটা, আর এই শেষের অংশটা হচ্ছে এইটা। এই দুটোর মাঝখানে যে গুণ আছে, তার মানে কি এই দুটো গুণ করে এখানে লিখবো। 1 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0। এবার এটার বিপরীত এখানে লিখবো, কারণ এই টোটালটাই কিন্তু এখানে লেখা আছে, জাস্ট উপরে একটা নট বসেছে, টোটাল নট। তার মানে কি এটার বিপরীত এখানে লিখবো। 0-এর পরিবর্তে 1, 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 1-এর পরিবর্তে 0-এর পরিবর্তে 1, সবগুলো 1 হয়ে গেছে, তাই না? হতে পারে, সমস্যা নেই। এই তথ্যের আলোকে কাকতালীয় ভাবে হয়েছে। এইভাবে আমরা সমাধান করতে পারি, এই ধরনের লজিক ফাংশন সরলীকরণের মান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি। আমি একজন সরকারি কলেজের শিক্ষক। সন্ধ্যার পরে মাঝে মাঝে আমি এই লাইভে ক্লাস নিই, আবার রেকর্ড করেও ক্লাস নিই তোমাদের অনুরোধে। তাই তোমাদের যদি কোনো অনুরোধ থাকে করলে পারে আমি বোর্ড প্রশ্নের সমাধানগুলি করানোর চেষ্টা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।